নমস্কার, শুভ সন্ধ্যা। আমি রাখছি, চোখ রাখছি এই মুহূর্তের খবরে। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করলেন আরএসএস এর সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে। এদিন মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন দত্তাত্রেয় হোসাবলে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে। নিজের সামাজিক মাধ্যমে কথা জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বরকার্য বাহক দত্তাত্রেয় হোসাবলেজি আমার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ভারতীয় জনতা পার্টির আদর্শিক ভিত্তি এবং পথপ্রদর্শক শক্তি হিসেবে বিবেচনা করা হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে। বিজেপির বিরুদ্ধে আরএসএস নেতাদের সমালোচনা সত্ত্বেও এই দুটি সত্তার মধ্যে সম্পর্ক গভীর এবং তাৎপর্যপূর্ণ বলেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে 2024 সালে লোকসভা নির্বাচনের পর বিজেপির সাংগঠনিক বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করতে শুরু করেছে আরএসএস। দলের জাতীয় সভাপতি নির্বাচন থেকে প্রক্রিয়া থেকে শুরু করে দলের প্রদেশ সভাপতি নির্বাচনের প্রক্রিয়া সব ক্ষেত্রেই আরএসএস এর ক্লিন চিট হয়ে গেছে এক প্রকার বাধ্যতামূলক। ত্রিপুরা সহ কয়েকটি রাজ্যের সভাপতি নির্বাচন প্রক্রিয়া শেষ হবার সঙ্গে সঙ্গেই দলের সর্বভারতীয় সভাপতি চয়ন প্রক্রিয়া শুরু করবে ভারতীয় জনতা পার্টি। এক্ষেত্রে ব্যাকবোন হিসেবে কাজ করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। সর্বভারতীয় সংবাদ মাধ্যমগুলোর রিপোর্ট অনুসারে শুধুমাত্র সভাপতি পদেই নয়, বিজেপির গুরুত্বপূর্ণ পদগুলিতে পরিবর্তন আনার পক্ষপাতী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। সার্বিক দিক দিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। 2025 সালে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল ঘোষণা করল টিবিজেইই। এক্ষেত্রে 30 তারিখ থেকে শুরু হবে কাউন্সেলিং। মঙ্গলবার 2025 সালে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল ঘোষণা করল ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। এক্ষেত্রে পিসিএম গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে দীপজয় দাস, পিসিবি গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে অনন্যা দেবনাথ। সাংবাদিক সম্মেলন করে কথা জানিয়েছে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কর্তৃপক্ষ। গ্রুপে প্রথম স্থান দখল করেছে দীপজয় দাস, রোল নাম্বার 0137। সে জেএনবি নর্থ ত্রিপুরা স্টুডেন্ট। সেকেন্ডলি দখল করেছে ত্রিশল্পা দাস, রোল নাম্বার 2667, হিন্দি স্কুলের স্টুডেন্ট। এন্ড থার্ড প্লেসে আছে অর্ণব নাথ, রোল নাম্বার হলো 0298, সে জেএনবি খেরেঞ্জুরির স্টুডেন্ট। এই হলো পিসিএম গ্রুপ। এন্ড পিসিবি গ্রুপের জন্য প্রথম স্থানে আছে অনন্যা দেবনাথ, শ্রীকৃষ্ণ মিশনের স্কুলের স্টুডেন্ট। সেকেন্ড পজিশনে আছে সত্যদীপ পাল, শিশু বিহার স্কুলের স্টুডেন্ট। এন্ড থার্ড পজিশনে আছে দেবপ্রসাদ সাহা, সেও শ্রীকৃষ্ণ মিশন স্কুলের স্টুডেন্ট। এই হলো প্রথম তিনটা প্লেস। আর রেজাল্ট ডিটেইলস তো আমরা 4টার পর থেকে সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে। স্টুডেন্ট লগ ইন করে ডিটেইলসটা দেখতে পারবে। আগামী 30 মে থেকে কাউন্সেলিং শুরু হবে বলে এদিনে সাংবাদিক সম্মেলনে জানিয়েছে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কর্তৃপক্ষ। ভর্তির আগের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা আমরা 30 তারিখ থেকে শুরু করে দেব। এটা মোটামুটি আমাদের প্ল্যান। 30, 31 এবং 1 তারিখের মধ্যে সমস্ত ক্যান্ডিডেটদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। 30 মে এই 3 দিনই সময় দেওয়া হবে তাদেরকে রেজিস্ট্রেশন করার জন্য, যে ওরা ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের প্রাপ্ত মেধা তালিকা হিসাবে ওরা এপিয়ার করতে চায় ফর কাউন্সেলিং। বছরে আমাদের কাছে যদি সিট আসে, সেই সিটগুলো সিট ম্যাট্রিক্স আমরা আপলোড করে দেবো আমাদের ওয়েবসাইটে। সেটা হচ্ছে সেকেন্ড ফেজ অফ কাউন্সেলিং, যেটাতে স্টুডেন্টরা চয়েস ফিলিং করতে পারবে। ফার্স্ট ফেজটা হচ্ছে রেজিস্ট্রেশন, সেকেন্ড ফেজটা হচ্ছে চয়েস ফিলিং। রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং এর মাঝখানে বোর্ডের মেম্বারদের একটা বড় ভূমিকা থাকে, সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। সেটা আমরা খুব দায়িত্ব নিয়ে আমরা করি, সেটা বোর্ডেই করা হয় এক্সক্লুসিভলি, যাতে কোনো ভুলভ্রান্তি না হয়। এবং ছাত্রছাত্রীদের ফর্ম ফিল আপে যদি কোনো সমস্যা থাকে, সেটা আমরা ওভার ফোন ওদের কাছ থেকে তথ্য নিয়ে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তথ্য নিয়ে, ইমেইলের মাধ্যমে তথ্য নিয়ে আমরা সেটা বোর্ড থেকে রেকটিফাই করে তাদেরকে প্রিপেয়ার করে ফর কাউন্সেলিং, সেখানে যাতে ওদের নমিনেশন পেতে কোনো অসুবিধা না হয়।
এক্ষেত্রে এবছরে ত্রিপুরা বোর্ড অব জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন পরিচালিত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হয় গত 23 এপ্রিল। এই ক্ষেত্রে পশ্চিম ত্রিপুরা জেলায় ছিল 8টি পরীক্ষা কেন্দ্র এবং বাকি সব জেলাতে ছিল একটি করে পরীক্ষা কেন্দ্র। এই বছর পিসিএম গ্রুপে পরীক্ষা দিয়েছিলেন মোট 1989 জন, পিসিবি গ্রুপে পরীক্ষা দিয়েছিলেন মোট 4332 জন। মঙ্গলবার বিকেল 4টায় পরীক্ষার ফলাফল ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে বলে জানিয়েছেন বোর্ড কর্তৃপক্ষ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থায় অপটোমেট্রিস্ট শূন্য পদ তৈরি এবং নিয়োগের দাবি করল অপটোমেট্রি অ্যাসোসিয়েশন। এক্ষেত্রে 175 জন অপটোমেট্রিস্ট ঘাটতি রয়েছে বলে জানিয়েছে এই সংগঠন। বর্তমানে রাজ্যের স্বাস্থ্য বিভাগে 25 জন অপটোমেট্রিস্ট এবং জাতীয় স্বাস্থ্য মিশনে আরও 25 জন অপথলমিক অ্যাসিস্ট্যান্ট কর্মরত আছেন। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী প্রতি 20,000 জনগণের জন্য আনুপাতিক হারে একজন করে অপটোমেট্রিস্ট দরকার। এই নিয়ম অনুযায়ী ত্রিপুরা রাজ্যে মোট জনসংখ্যার আনুপাতিক হিসেবে আনুমানিক 200 জন সরকারি অপটোমেট্রিস্ট কর্মী প্রয়োজন, কিন্তু বর্তমানে কর্মরত আছেন মাত্র 25 জন কর্মী। এক্ষেত্রে ঘাটতি রয়ে গেছে আরও 175 জন কর্মীর। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন অল ত্রিপুরা অপটোমেট্রি অ্যাসোসিয়েশন। 19 জন অপটোমেট্রিস্ট রাজ্য সরকারের অধীনে আছে এবং জাতীয় স্বাস্থ্য মিশনের আন্ডারে 20 জন অপটোমেট্রিস্ট বর্তমানে চাকরিধীন আছে। তো যার ফলে 25 জন আর 25 জন যদি আমরা ধরি তাহলে এখানে 50 জন অ্যাসিস্ট্যান্ট বা অপটোমেট্রিস্ট বা অপথলমিক অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত আছে। কিন্তু আমরা যদি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে ডাটাটা আছে ওটা যদি ধরি, প্রতি 20,000 জনে একজন অপটোমেট্রিস্টের দরকার। তো সেই অনুপাতে আমরা যে ত্রিপুরা রাজ্যের বাসিন্দার আমরা যে আছি 37 লক্ষ বা তার অধিক, সেই অনুপাতে যদি আমরা ধরি তাহলে আমাদের প্রায় রাজ্যে 200 জনের মতন অপটোমেট্রিস্ট বা অপথলমিক অ্যাসিস্ট্যান্টের দরকার। তো সেই অনুযায়ী আমরা যদি দেখি ত্রিপুরা রাজ্য সরকারের আন্ডারে আরও 175 জনের মতন অপটোমেট্রিস্ট বা অপথলমিক অ্যাসিস্ট্যান্টের ঘাটতি রয়েছে। তো তার জন্য মোট 200টি অপটোমেট্রিস্ট, 50টি সিনিয়র অপটোমেট্রিস্ট এবং 20টি অপটোমেট্রি অফিসারের পদ তৈরি করে অবিলম্বে যেন নিয়োগ করার ব্যবস্থা করা হয়, তার জন্য আবেদন জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। চক্ষু চিকিৎসার উন্নয়নের জন্য রাজ্যে 19টি অপটোমেট্রিস্ট এবং জাতীয় স্বাস্থ্য মিশনে 20টি অপথলমিক অ্যাসিস্ট্যান্ট পদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। প্রেক্ষিতে রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছে অল ত্রিপুরা অপটোমেট্রি অ্যাসোসিয়েশন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মায়ের সঙ্গে ঘর থেকে বেরিয়ে বাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক শিশুর। দক্ষিণ চন্দ্রপুর শ্রীলঙ্কা বস্তি এলাকায় উজ্জ্বল মিয়া নামে এক যুবকের বাইকের নিচে পড়ে মৃত্যু হয় 3 বছর বয়সী শিশু আবির দাসের। তার মৃত্যুকে ঘিরে শ্রীলঙ্কা বস্তি এলাকায় দেখা দেয় উত্তেজনা। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী উজ্জ্বল মিয়া এই এলাকায় প্রতিদিনই দ্রুত গতিতে বাইক নিয়ে চলাচল করে। এদিনেও সে দ্রুত গতিতে বাইক চালিয়ে এসে ধাক্কা দেয় শিশুটিকে। অত্যাধিক রক্তক্ষরণের ফলে মৃত্যু হয় শিশুটির। ঘটনার জেরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় গোটা এলাকায়। ছুটে যান পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার কি সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিকে অভিযুক্ত উজ্জ্বল মিয়াকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। जैसे कि आपको कल शाम को अराउंड 5 बजे एक एक्सीडेंट हुआ था इधर श्रीलंका बस्ती में। एक छोटा बच्चा 3 ईयर ओल्ड बच्चे का इसमें मौत हो गया था। तो अभी हम लोगों ने उसको जो अक्यूज्ड है उसको अरेस्ट कर दिया है, तो अभी कोर्ट में फॉरवर्ड हो जाएगा। इसलिए हम लोग लॉ एंड ऑर्डर ठीक रखने के लिए सभी अरेंजमेंट्स किया है और मैं खुद सुपरवाइज कर रहा हूँ। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। আরো আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।